বাবা, একটা বস্তা পড়ে গেল তো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। আমি রীতা, আমার মিষ্টি আলাপ পরিচয় পরিবারের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার 2 ডিসেম্বর আর সময় এখন সকাল ওই 9:15 মতো। প্রতিদিনকার মতো যেমন 6টা 10-15 মধ্যে উঠে পড়ি, আজও তেমনি উঠেছি আর বাসি কাজকর্ম সব আমার করা হয়ে গিয়েছে। আর তারপরেই তো সোনার সঙ্গে স্কুলে যাব। সোনাও রেডি হয়ে গেছে, তাকে খেতে দিয়ে দিয়েছি। সোনাকে খেতে দিয়ে আমিও রেডি হয়ে নিচ্ছি। হাজব্যান্ড সকালবেলা চা খেয়ে কাজে বেরিয়ে গেছে, তো এরই মধ্যে সিমেন্ট বালি চলে এসেছে। কারণ আপনারা তো জানেন বাড়িতে একটা কাজ চলছে, তো কিছুদিন বন্ধ ছিল, তো আগামীকাল থেকে আবার কাজটি শুরু হবে আর তার জন্য সিমেন্ট বালি এসব প্রয়োজন। তো সেই গাড়ি এসছে, কোথায় কোনটা কি রাখতে হবে সেটা হাজব্যান্ড বাড়ি থেকে বেরোনোর আগে বলে দিয়ে গেছিলো, তাই সেই মতো ভদ্রলোককে বুঝিয়ে দিলাম। সিমেন্টটা নতুন ঘরে বারান্দায় রাখা হয়েছে আর বালিটা বাইরে রাখা হয়েছে, তো একটা বালির বস্তা পড়ে গেছিলো। যাই হোক, উনি সেটা আবার তুলে রেখে দিয়েছেন। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি রেডি হয়ে গেছি। আর সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, আর সকালবেলার সময়টা এতটাই ব্যস্ততায় কাটে যে ওই সময় ভিডিও শ্যুট করাটা পসিবল হয় না। আর সোনার যেহেতু পরীক্ষা, আপনারা বুঝতেই পারছেন। সকাল 10টা বাজে আর সোনাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি সোনার স্কুলে। পৌঁছে দিয়ে তারপরে বাড়ি ফিরব। হাজব্যান্ডও কাজে আছে আর ফোন করে জিজ্ঞাসা করে নিলাম, তবে সে যতক্ষণে বাড়ি আসবে ততক্ষণে আমি সোনাকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে আসবো। তারপর একসাথে দুজনা ব্রেকফাস্ট করব। ওটা স্ট্যান্ড কর। সোনাকে স্কুলে পৌঁছে দিয়ে আমি বাড়ি চলে এসেছি আর এরই মধ্যে হাজব্যান্ডও বাড়ি ফিরেছে। তো হাজব্যান্ড খাবে ভাত, তো আলু সেদ্ধ আছে, তো গরম গরম বেগুন ভাজা করে দিচ্ছি। আলু সেদ্ধ দিয়ে খেতে বেশ ভালোই লাগবে। কদিন ধরে এরকমই সকালবেলা ব্রেকফাস্ট করছেও, তবে আমি কিন্তু ভাত খাবো না। গতকালের একটু আটা মাখা পড়ে আছে, 2টো রুটি হয়ে যাবে। বেগুন ভাজা দিয়ে রুটিটা খাবো আর বেশ ভালোই লাগে রুটির সাথে বেগুন ভাজা, তাই একটু বেশি করে বেগুন ভেজে নিচ্ছি। হাজব্যান্ডকেও দেবো আর আমিও খাবো। আপনারা দেখেছেন সোনা স্কুলে বেরোনোর আগে একজনের সঙ্গে কথা বলছিল, তো উনি হলেন আমার ছোট মামা শ্বশুর, মানে সোনার ছোটদাদু। আর সোনা ওই ছোটদাদুর কাছে ইংরেজি এবং অঙ্কটা করতে যায়। তো গতকাল যে পরীক্ষাটি ছিল সেই পরীক্ষারই প্রশ্নপত্র দাদুকে দেখাচ্ছিল। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে বেগুন ভাজা আমার হয়ে গেছে। তো চলুন সমস্ত বেগুন ভাজাগুলো তুলে নিই আর হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিই। আজকে আমাদের ব্রেকফাস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল, বেলা 11টা বাজে। তো কী আর করা যাবে, সবসময় তো আর টাইম মেনটেন করা যায় না, কারণ আমি যদি খেয়ে দিয়ে বেরোতাম তাহলে আবার সোনাকে পৌঁছে দিয়ে আসতে দেরি হয়ে যেত। তো সংসারে কাজকর্ম সারতে সারতে এতটাই দেরি হয়ে যায়, ওই যে বললাম খাওয়া দাওয়ার এক এক সময় ঠিক থাকে না, সময় মতো সব কিছু হয়ে ওঠে না, তাই আজকে একটু দেরি হয়ে গেল। হাজব্যান্ডকে আগে দিয়ে দিলাম, তারপরে এখন নিজের জন্য 2টো রুটি বানিয়ে নিচ্ছি। সোনার যেহেতু এখন পরীক্ষা চলছে, তো সকাল সকাল ও তো স্কুলে ভাত খেয়েই বেরোবে, সেই কারণে ভাতটা আমাকে আগেই বসাতে হয়। আর ভাতটা হয়ে গেলে একটা সুবিধে হয়, হাজব্যান্ডও তাহলে ভাত খেয়েই কাজে বেরোতে পারে। তো ভাতটা খেয়ে বেরোলে বেশ ভালো হয়, অনেকটা সময় পেটটা ভরা থাকে। তবে আমি যেহেতু ভাত খাই না, তাই মুড়িটাই খেয়ে নিই বেশিরভাগ সময়। তো অন্যান্য দিন যখন আটা মাখা থাকে তখন আমি রুটিটা খাই। যেমন এটা গতকাল যেহেতু রুটি করেছিলাম রাত্রেবেলা, তো আটা মাখা পড়ে আছে, তাই ভাবলাম 2টো রুটি বানিয়ে নিই। আটা না থাকলে আমি ওই মুড়ি খেয়ে নিতাম। আর এরপর এখনও অনেক কাজ পড়ে আছে, স্নান করব, পুজো দেব। আর সোনাকে স্কুলে দিয়ে আসার আগে ওই যে শুধু যে ভাত করেছি তা নয়, একটা রান্নাও আমি করে রেখে গেছি। শিম ঝালটা আমি বানিয়ে রেখে গেছিলাম, কিন্তু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ সকাল সকাল ক্যামেরা নিয়ে যদি ঘোরাঘুরি করতাম তাহলে আর সময়ের মধ্যে কাজগুলো শেষ করতে পারতাম না। এখন ঘড়িতে বাজে ওই 12টা 39 মতো। তো স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। ব্রেকফাস্টটা তো আগেই করে নিয়েছি, সোনাকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে এসে হাজব্যান্ডও এসে খেলো আর আমিও তারপর খেয়ে নিলাম। আর রান্নাটা সকালবেলায় একটু করে রেখেছিলাম, তবে এখনও একটু বাকি আছে, সেটাও করতে হবে। তো পুজোটা দিয়ে গিয়ে ওটা করব, কিন্তু সত্যি কথা বলতে কি আমার এখন আর শরীর দিচ্ছে না, মনে হচ্ছে একটু শুয়ে পড়ি।
ভালো লাগছে না, কারণ প্রত্যেক দিনই তো রাতে ওই ভিডিও কিছুটা এডিট করতে করতে অনেকটা সময় হয়ে যাচ্ছে, 12:30 পৌনে 1টা বেজে যাচ্ছে। আর ঘুম ভাঙছে 5টা 5:30টার পর ঘুম ভাঙছে, আর তারপরে অন্ধকার থাকে তো উঠি না, ভাবি যে একটু পরে উঠবো, এই করতে করতে 6টা বেজে যায়। তো কিন্তু ততক্ষণে তো ঘুম তো আর আসে না, ওই জাগা জাগা অবস্থায় থাকি প্রায়। এবার ঘুমটা কমপ্লিট হচ্ছে না। সকালবেলা উঠে যতটা এনার্জি থাকে, এবার স্নান টান করার পর আর ভালো লাগে না, তখন মনে হয় কি একটু শুয়ে পড়তে পারলে ভালো হয়। আর শুয়ে যদি পড়ি আবার দেরি হয়ে যাবে, খাওয়ার সময় এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন 2:30, 3টে, পৌনে 3টে এরকম হয়ে যাচ্ছে। তো কী আর করা যাবে, দেখি আগে পুজোটা দিয়ে নিই, তারপরে গিয়ে বাকি রান্নাটা একটা কিছু শর্টকাট করব। তো যদি মনে হয় ভিডিও শ্যুট করবো তো করব, না হলে আপনাদের মুখেই বলে দেবো কী রান্না করেছিলাম বিকেলে, তাহলে হয়তো দেখা হবে। ঠিক আছে, কেমন, চলুন এবার পুজোটা আগে দিয়ে নিই ঝটপট, তারপরে গিয়ে বাকি কাজকর্মগুলো সারি। আগে বেশ সকাল সকাল পুজোটা দিয়ে নিচ্ছিলাম, একটা বড় কাজ হয়ে যেত আর আমারও অনেকটা মনটা শান্তি লাগতো। কিন্তু এখন বেশ কিছুদিন ধরে সেটা আর হচ্ছে না। কতদিনে যে আবার পুরনো রুটিনে ফিরতে পারবো জানি না। যাই হোক বন্ধুরা, এখন বাজে বেলা ওই 2:30 মতো। রান্নাবান্নার কোনো ব্লগ আজ আমি শ্যুট করতে পারিনি, কারণ শরীরটা বড়ই খারাপ লাগছিল। কোনো রকমের রান্নাটা করেছি, তবে কি কি করেছি সেটা চলুন আপনাদের সাথে শেয়ার করে দিই। হাজব্যান্ডও কাজ থেকে বাড়ি ফিরেছে, বেশ কিছু সময় হয়ে গেছে, স্নান সেরে এখন বসে অপেক্ষা করছে। সোনাও বসে আছে, চলুন খাবারটা এবার ওদের দিয়ে দিই, আর একই সাথে আমিও খেয়ে নেব। তবে কি কি রান্না করেছি চলুন সেটা আপনাদের সাথে একবার শেয়ার করি। আজ রান্না করেছিলাম পেঁয়াজি, উচ্ছে ভাজা, শিম ঝাল, পালং শাকের চচ্চড়ি, আর বেগুন ভাজা সকালের একটা পড়েছিল, আর করেছিলাম আলু পোস্ত। গতকালের আমুদি মাছের ঝাল পড়ে আছে, আর এটা হচ্ছে ডাল। তাহলে চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। শুভ বিকেল বন্ধুরা, এখনো 5টাও বাজিনি, আর কেমন অন্ধকার হয়ে গেছে। মেঘলা মেঘলা বলে আরো বেশি অন্ধকার লাগছে। জামা কাপড় তুলতে হবে, বাসন তুলতে হবে। খাওয়া দাওয়া করে শুয়ে একটু ভিডিও এডিট করছিলাম, আর কখন যে 5টা বেজে গেছে, এতটা অন্ধকার হয়ে গেছে বুঝতেই পারিনি। যাই হোক, এখন আগে বাসনগুলো তুলে নিই। বাসনগুলো মেজে তো এখানেই উপর করা থাকে জল ঝরানোর জন্য, আর এখন তুলে নিয়ে বাসনগুলো যার যার জায়গায় সেটাকে রেখে দেবো। সেই সঙ্গে জামা কাপড়ও পরে আছে বাইরে, সেগুলোও তুলতে হবে, যেটা প্রতিদিনের বিকেলের কাজ, এগুলো তো সারতেই হবে। তবে সব বাসনগুলো এখনই গুছাবো না, কিছুটা গুছিয়ে রাখছি, তার আগে বাসনটা তুলে দেবো আর সন্ধেটাও দিয়ে নেবো, কারণ চারিদিকটা বেশ অন্ধকার হয়ে গেছে। কিছুটা বাসন গুছিয়ে রাখছি, নইলে এই কাউন্টার টপটায় হাত দিয়ে আর কোনো কাজ করা যাবে না, কারণ জায়গাটা এমনিতেই ছোট। বাকিগুলো পরে করব, সন্ধেবাতি দিয়ে আসি তারপর। তারও আগে জামা কাপড়গুলো তুলে নিতে হবে। দেখুন চারিদিকটা কিভাবে অন্ধকার হয়ে গেছে, সত্যি ঘরে থাকলে একেবারে বুঝতেই পারি না। আসলে খেতে খেতেই তো অনেকটা বেলা হয়ে গেল, তারপরে গিয়ে সমস্তটা গুছিয়ে একটু বসেছি, আর যেন উঠতেই ইচ্ছা করছিল না। ওই যে বললাম শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। কত অন্ধকার হয়ে গেছে। গুড ইভিনিং মা, গুড ইভিনিং। অন্যদিন দুপুরে খাওয়া দাওয়ার পর মায়ের ঘরে এসে জানালা দিয়ে একটা ছোট লাইট জ্বালিয়ে রেখে যাই, আর আজকে সেটাও করা হয়নি, একেবারেই ভুলে গেছিলাম। আসলে খাওয়া দাওয়া করতে করতে এতটা দেরি হয়ে গেছে যে মাথা থেকে সবটাই বেরিয়ে গেছে। কি সুন্দর লাগছে না চাঁদটা, ভাবা দেখে মনে হয় ভোরের আলো ফুটছে। ঠিক। সন্ধেবাতি দিয়ে চলে এসেছি ঘরে, আর 3জনের জন্য 3 কাপ চা বানিয়ে নিলাম। চা খেয়ে এরপর সোনাকে কিছুক্ষণ পড়াতে বসাবো, তারপরে রাতের রান্নাও বাকি আছে, সেটাও করতে হবে।
দুপুরবেলা যদি একটু ঘুমোতে পারতাম তাহলে শরীরটা একটু ভালো লাগতো, কিন্তু দুপুরেও তো ঘুম হয় না। ওই এডিট করতে গিয়ে অনেকটা সময় লেগে যায়। এডিট করার পর সেটাকে ভয়েস দেয়া, মিউজিক দেয়া বেশ কিছুটা সময়ের ব্যাপার। আর এই কাজ করতে করতে না এক এক সময় ঘুমিয়ে পড়ে যাই আমি, এমন অবস্থা হয়। ঘুমটা বড্ডই কম হচ্ছে। কিভাবে যে এটা সমাধান করব বুঝে উঠতে পারছি না। শীতের বেলাটা এতটাই ছোট, আমিও সময়ের সঙ্গে তাল মেলাতে পারছি না জানেন। এছাড়াও বাড়িতে একটা কাজ চলছে, সেটাতেও খেয়াল রাখতে হচ্ছে। সেই সঙ্গে চলছে সোনার পরীক্ষা, তাকেও দেখতে হচ্ছে। সব মিলিয়ে মিশে ভীষণ একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি। যাই হোক, চিন্তাভাবনা সবসময় পজিটিভ রাখি, ঠিক কোনো না কোনোভাবে সব সমস্যা ঠিক ওভারকাম করে উঠবই, এই আশা রাখি। এখন বাজে রাত 9টা, চলে এসেছি রান্নাঘরে। আর আজকে হবে পাঁচমিশালি তরকার ডাল। এটা ওই কিছুদিন আগে আমি যখন হাটে গিয়েছিলাম, সোমবারের হাটে জিরাটে, তো সেখান থেকে নিয়ে এসেছিলাম। সোনা বলল আজকে এই ডালটা খাবে, তো দুপুরবেলাতে ওই ভিজিয়ে দিয়েছিল। তো অনেকক্ষণ ধরে ভিজেছে, তো বেশ ভালোই ফুলে উঠেছে। তো এটা এখন 2-3টে সিটি দিলেই হয়ে যাবে। আর এর মধ্যে আছে কাবলি ছোলা, রাজমা, সবুজ মুগ ডাল, মটর, সমস্ত কিছু মিলিয়ে 5 রকমের ডাল আছে। তো সেই জন্য এটাকে এই পাঁচমিশালি তরকার ডালই আমরা বলে থাকি। 2-3টে সিটি হোক, একটু নুন আর একটু সাদা তেল দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর এদিকে আটাটা মেখে নিচ্ছি। গতকালের কিছুটা আটা মাখা রয়েছে, তবে ওতে হবে না, তাই আরেকটু আটা মেখে নিলাম। আর এটার মধ্যে বেশ কিছু সবজি দেবো, তো সেটা আমি সোনাকে কাটতে দিয়েছি। আমি কিছুটা কাটছিলাম, তো দেরি হয়ে যায় বলে সোনা বলল যে মা আমি তাহলে তোমাকে কেটে দিচ্ছি। তো সোনা এই টুকটাক সবজিপাতি কাটতে পারে, আর এতে না আমার ভীষণ হেল্প হয়। তো এই যে সবজিগুলো সোনায় কেটেছে, এর মধ্যে আছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর পরে এর মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছি। তো চলুন এগুলো এই যে অল্প তেলে এখন একটু ফ্রাই করে নেব। তো সামান্য একটু নুন আর হলুদ দিয়ে এখন এই সবজিগুলোকে ভেজে নিচ্ছি। ততক্ষণে আটাটা সেট হয়ে যাবে, আমি তরকার ডালটা বানিয়ে নেব। এটা এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আর এবার সেদ্ধ করা ওই তরকাটা, মানে তরকার যে ডাল, এটাকে এর সঙ্গে অ্যাড করব। এটা এমনিও করা যায়, তবে কিছু সবজি পাতি দিয়ে করলে পেটে কিছু সবজি যাবে, এটাই আর কি। শীতকালীন তো অনেক রকম সবজি পাওয়া যায়, আর এটা করতে বেশি সময়ও লাগে না, চটপট হয়েও যায়। তো সামান্য একটু চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলেও ভালো লাগবে। আর সবশেষে তরকা মশলাটা মিশিয়ে দিচ্ছি। সোনা বলছে মা আমি দেবো এটা, তো ওই দিয়ে দিল। আর এই দেখুন হয়ে গেছে আমার এটা। তো এখন এটা নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণে রুটিগুলো বানিয়ে নেবো। আমার সোনা রাতে রুটি খেতেই ভালোবাসে, তবে হাজব্যান্ডের আবার রুটি খেলে অম্বল হয়, এই নিয়ে দোটানায় পড়ি। তাই কখনো যদি ভাত বেশি থাকে সেদিনকে আর রাতে রুটি করি না। তো রুটি যেদিনকে করা হয় সেদিনকে ওর আর কি বেশ ভালোই লাগে। আর রুটির সঙ্গে এই তরকা, ঘুগনি এসব হলে ওর তো কোনো কথাই নেই। আর আমি হচ্ছে মাঝামাঝি, আমার সবটাই চলে, ভাত দিলেও চলবে, রুটি দিলেও চলবে। আর এই সময় আমি যখন রুটি করছি, শুধু তো আপনারা আমার রুটি করাটাই দেখতে পাচ্ছেন, কিন্তু আমার পাশে আমার সোনা, আমার হাজবেন্ড সকলেই আছে, সবাই কিছু না কিছু করছে। হাজবেন্ড নিচে বসে আমাকে আগামীকাল কি রান্না করব তার সবজিপাতিগুলো কেটে দিচ্ছে। তো ও যখন যেমন সময় পায় আমার কাজে অনেকটাই সাহায্য করে, কারণ ও তো ভীষণ ব্যস্ত মানুষ, ওরও চাপটা কম নয়। তারই মধ্যে আমাকে যতটা পারে যখন সেভাবেই সাহায্য করে। আর এরকম একজন হেল্পফুল সাপোর্টিভ হাজবেন্ড পাশে থাকলে আর কি চাই, তাই না? আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখানে প্রায় সব কটা রুটি আমার করা হয়ে গিয়েছে, আর বাকি কয়েকটা আছে। কিন্তু যারা আপনারা আমার ব্লগ দেখেন, আমার ব্লগগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ঘড়ির কাঁটাতে বলছে রাত এখন 10টা বেজে প্রায় 20 মিনিট হয়ে গেছে। তো এখন সোনাকে, হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিচ্ছি, আর এরই সাথে আমি নিজের খাবারটাও নিয়ে নেব। এক সময় কি মনে হয় জানেন, সন্ধেবেলায় যদি আর কিছু করতে না হতো, চুপচাপ করে লেপ কম্বলের মধ্যে বসে থাকতাম, আর খাবার দাবারগুলি যদি এমনি চলে আসতো, কতই না ভালো হতো, তাই না? কিন্তু ওটা তো কল্পনা, আর বাস্তবে সবটা নিজেকেই করতে হবে। যাই হোক, এরই মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবটা গুছিয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি কিচেনটা পরিষ্কার করতে।
প্রত্যেক দিন রাত্রেবেলা আমি শুতে যাওয়ার আগে খুব ভালোভাবে কিচেনটা আমি একটু গুছিয়ে রেখে যাই, যাতে সকালবেলা উঠে একটা ঝকঝকে চকচকে কিচেন দেখতে পাই। আর এখন এই যে কলিং দিয়ে ভালো করে মুছে নিচ্ছি কাউন্টার টপটা, কারণ এই যে রুটি করেছি সব দিকে আটার গুঁড়ো পড়ে আছে, তারপরে তড়কা করলাম তো তেল ছিটে আছে, তো চারিদিকটা সেই কারণে একটু পরিষ্কার করে দিচ্ছি কলিং দিয়ে। এরপরে দাঁত ব্রাশ করব, ড্রেস চেঞ্জ করব, সামান্য একটু স্কিন কেয়ার করব, তারপরে শুতে যাব। তাহলে চলুন আজকের গল্প এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে আমার এরকম গল্প আগে আরও হতে থাকবে।